অন্তর্বর্তীকালীন সরকারকে আমি আস্থাই রাখি না, এদের কাছে আশা করবার কিছু নেই। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশ নিরাপদ এটা আমি কখনোই মনে করব না। কোনো সংস্কার তো এই কয়েক মাসে দেখিনি। প্রথমেই আমরা যেটা চাই, নির্বাচিত সরকার চাই, দেশে দরিদ্রতা দূর করতে চাই, ভাত কাপড়ের নিশ্চয়তা চাই, যেটা আমাদের বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির একটি দাবি। সেই দাবিটা আমরা এই সমাবেশ থেকে আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই এবং আশা করব যে আমাদের এই দাবি পূরণ করার জন্য আমাদের সঙ্গে আরও অনেক মানুষ একাগ্রতা প্রকাশ করবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশ নিরাপদ এটা আমি কখনোই মনে করব না, কারণ সংবিধানে নেই তো যে যারা আন্দোলন করবে, যে ছাত্ররা আন্দোলনের ছাত্রদের সঙ্গে আমরাও একাগ্রতা প্রকাশ করেছি, তারা সরকার গঠন করতে পারে। তারা তো সংস্কার করতে চেয়েছিল, কোনো সংস্কার তো এই কয়েক মাসে দেখিনি। এই কয়েক মাসে তারা আমার মনে হয়েছে একটি কাজে ব্যস্ত, সেটা হলো কিভাবে উপদেষ্টা তৈরি হবে। তো আমাদের কথা, আমরা উপদেষ্টা তৈরি করবার পাশাপাশি সংস্কার চাই। আমি একটি সংস্কারও দেখিনি যেটা আমার ছাত্রদের জন্য কাজে লাগবে, আমার কৃষকের জন্য কাজে লাগবে, আমাদের সাধারণ মানুষের জন্য কাজে লাগবে। এরকম একটি সংস্কার এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি। তো এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমি আস্থাই রাখি না, এদের কাছে আশা করবার কিছু নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জানমালের নিরাপত্তা, এটা তো আমাদের বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জন্মের দাবি। তো আমরা এখান থেকে এই দাবিটা আবার নতুন করে তোলা না, এটা আমাদের আগের দাবি। এটাকে আমরা এটা পূরণ না হওয়া পর্যন্ত আমরা লড়াই করব, আমাদের লড়াই চলবে। আমরা স্বৈরাচার শাসককে পতন চেয়েছি কেন? গণতন্ত্র ছিল না, আমাদের ভোটের অধিকার ছিল না। এখন আমরা নির্বাচিত সরকার চাই, আমাদের ভোটের অধিকার চাই, গণতন্ত্র চাই।